এত বোকা শয়তান কিন্তু খুব ট্যালেন্টেড লোক। শয়তান হওয়ার পূর্বে শয়তান কিন্তু ছিল মুআল্লিমুল মালায়েকা, তাই না? সমস্ত ফেরেশতাদের সরদার ছিল, মুআল্লিম ছিল, শিক্ষক ছিল। কিন্তু ওই যে মিস্টেক, ওই যে তার মধ্যে একটা তাকাব্বুর অ্যাটিটিউড ছিল, ওই অ্যাটিটিউড তাকে শয়তানে পরিণত করেছে, তাই তো রে ভাই, তাই না? এবার কথা হচ্ছে কি, শয়তানের কিন্তু ইলমের কমই ছিল না। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনাকে কিন্তু সেখান থেকে আওয়াজ দিয়ে শয়তান বলছে যে আব্দুল কাদের, তোমাকে তোমার ইলম, তোমার শিক্ষা বাঁচিয়ে নিল। নাউজুবিল্লাহ পড়ে হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ, আমাকে আমার ইলম, আমার নলেজ, আমার শিক্ষা নয়, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই মতো তিনি নামাজ শেষ করলেন, শয়তানের সাথে তিনার কথা হলো। শয়তান বলল যে এই মতো আমি ধোঁকা দিয়ে তোমার মতো ৭০,০০০ বা ৭০ জন আল্লাহর ওলিকে গুমরাহ করে দিয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত সুধী আমার, তো আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজের দিকে এগিয়ে আসতে হবে, মাদ্রাসার সাথে জড়িত থাকতে হবে। আপনারা, আমরা, রায়গঞ্জের লোক এবং সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মুমিন মুসলমান ছেলে মেয়ে, আমরা যত বয়স্ক, বৃদ্ধ, যুবক, আলিম, ওলামা যা আছেন, সবাই যদি আমরা এক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞ করি, তবুও কম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো আমাদের এই মতো একটা এলাকা যেখানে ইসলাম সম্বন্ধে আমাদের কোনো নলেজ নেই, যেখানে ইসলাম সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, এই মতো একটা জায়গাতে আমাদের ভারতবর্ষের সব থেকে মুফতি আজমে হিন্দ হজরতুল আল্লামা মাওলানা মুফতি মতিউর রহমান সাহেবকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তিনাকে দেয়নি শুধু, তিনি দেখেন তিনার মতো মানুষ সারা পৃথিবীতে কোনো একটা ইউনিভার্সিটি, বিশেষ করে আমাদের ভারতবর্ষের কোনো একটা ইউনিভার্সিটি, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা মাদ্রাসা যেখানে তিনি যাবেন না বা তিনাকে অ্যাজ এ টিচার নেবেন না, এই মতো কোনো জায়গাই নেই। কোনো মাদ্রাসাতে, বড় ইউনিভার্সিটিতে যদি